আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অর্থাৎ আরও ২৪ ঘন্টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পরবর্তী ২৪ ঘন্টা থেকে অর্থাৎ শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং সে সঙ্গে কুয়াশা ও শীত কমবে এমনই আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘন্টা থেকে পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে, তার সঙ্গে শীত কেমন হবে অর্থাৎ তাপমাত্রা কেমন থাকবে এবং শীত কমবে কবে থেকে এবং সেক্ষেত্রে তাপমাত্রা কত হতে পারে, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন পরের ভিডিওতে আপনার জেলার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন, আগামী ২৪ ঘন্টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত অর্থাৎ ৯ তারিখ এবং ১০ তারিখ শুক্রবার এবং শনিবার এই ২ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাকি জেলাগুলিতে হালকা পাতলা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ঘন কুয়াশার সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ লাগোয়া ওই মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা কুয়াশা থাকবে, তেমন কোনো ভারী লেভেলের কুয়াশা থাকছে না। তবে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় অনেকটাই কমতে পারে। বিশেষ করে শুক্রবার দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ হাড় কাঁপানো শীত থাকবে এমনই আপডেট আছে এবং শুক্রবারের পর থেকে ধীরে ধীরে রোদের তেজ বাড়বে, ফলে তাপমাত্রা দিনের সময় বাড়বে এবং তারপর শনিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এমনই কিন্তু আপডেট আছে। এবার আমরা দেখে নেব অল ইন্ডিয়া অর্থাৎ আইএমডি থেকে কি কি আপডেট আছে। তো আগামী ২৪ ঘন্টায় ৯ জানুয়ারি শুক্রবার দিন উত্তর ভারত সহ পশ্চিম ভারতের বেশি রাজ্যেই কোল্ড ডের পাশাপাশি কোল্ড ওয়েভের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড় এই রাজ্যগুলিতে কোল্ড ডে তার সঙ্গে কোল্ড ওয়েভের সতর্কবার্তা আসছে এবং পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, কিন্তু এদিকে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কুয়াশা কেটে যাবে। আর যেহেতু ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহার, এদিকে উড়িষ্যার দিকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা থাকছে, যে কারণে এই ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও তাপমাত্রা ৮-৯ মধ্যেই থাকবে এমন কিন্তু আপডেট আছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে, তার সঙ্গে তাপমাত্রা কেমন থাকতে পারে। তো ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই কমে যাবে, যেহেতু ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহ থাকবে, যার ফলে ঝাড়খণ্ড লাগোয়া এই যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকবে। দেখতে পাচ্ছেন ৮ থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ৮-৯ থাকছে, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এদিকে ৮ থাকছে, মুর্শিদাবাদে ১০, নদিয়ার দিকে ১০ থাকছে, পূর্ব বর্ধমানে ৯ থাকছে আর উপকূলবর্তী জেলাগুলিতেও ওই ১০-১১-র মধ্যে থাকছে। এদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৮-৯ এবং পাশাপাশি ১০-১১ থাকছে। এই পশ্চিমের জেলাগুলিতে ৮ থাকবে, মধ্যবঙ্গের দিকে ৯ আর উপকূলবর্তী জেলাগুলিতে 10-11 থাকবে এমন আপডেট আছে। আর এদিকে কুয়াশা আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন ভোরের দিকে শুধুমাত্র ওই উত্তরবঙ্গের দিকে থাকবে, একটু ঘন কুয়াশা থাকছে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি মানে কুয়াশা থাকবে। বাংলাদেশের এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বেশ মাঝারি মানে থাকবে, তার মধ্যে ময়মনসিংহ আর সিলেটের দিকে তীব্র ঘন কুয়াশা থাকছে। আর নিচের দিকে রাজশাহী, তার সঙ্গে এদিকে নিচের দিকে রয়েছে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এইদিকেও মাঝারি মানে থাকবে। চট্টগ্রামে একটু হালকা থাকবে মধ্য দিকে, কিন্তু একদমই ওই চট্টগ্রামের নিচের দিকে কক্সবাজারের দিকে তীব্র ঘন কুয়াশা থাকবে আগামী ২৪ ঘন্টায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা কিন্তু কেটে যাবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও ভোরের দিকে একটু হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু যখনই সকাল হয়ে যাবে অর্থাৎ বেলা বাড়বে এই আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবুজ হয়ে যাচ্ছে, সবুজ হওয়া মানে কুয়াশা একদমই কেটে যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বেলা ৯টা-১০টার পর থেকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের দিকেও ৯টা-১০টার পরে কিন্তু রোদ উঠে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে, কিন্তু তাপমাত্রা ভোরের দিকে বেশ হাড় কাঁপানো তাপমাত্রা থাকবে। মোটামুটি ৮-১০-এর মধ্যে তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকেও ৮-৯-এর মধ্যে তাপমাত্রা থাকবে। আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকতে পারে। তো শুক্রবার দিন উত্তর বাংলাদেশের দিকে
10, 10, 12 থাকছে। ময়মনসিংহ, সিলেটের দিকে যেহেতু কুয়াশা থাকবে তাই 12 থাকছে। এদিকে মধ্য বাংলাদেশ 10, 12 থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে এদিকে খুলনা, বরিশাল 12, 10 থাকছে। চট্টগ্রাম একটু বাড়ছে যেহেতু কুয়াশা থাকবে, 15, 16 এরকম থাকছে। তো এই হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আপডেট। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে। তার পাশাপাশি দিনের সময় তাপমাত্রা বেশ ভালো থাকবে। দিনের সময় তাপমাত্রা 20-র উপরে চলে যাচ্ছে সব জায়গাতে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ আগামী 24 ঘন্টায় বেশ ভালো রৌদ্রোজ্জ্বল দিন, তার সঙ্গে বেশ গরম থাকবে অর্থাৎ শীত কিন্তু কম থাকবে। এবং শনিবারের পর থেকে এই কুয়াশা দক্ষিণবঙ্গে আর তেমন বেশি থাকছে না, হালকা পাতলা থাকবে। দক্ষিণবঙ্গে একদমই থাকছে না, কিন্তু উত্তরবঙ্গের দিকে পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনও ভোরের দিকে থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে থাকবে। তবে মধ্য বাংলাদেশ এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকার দিকে হালকা পাতলা থাকবে। মোটের ওপর শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ একদমই হালকা ছিটে ফোঁটা থাকবে, তেমন কোনো তীব্র কুয়াশা থাকছে না শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে। এবং শনিবার থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, পাশাপাশি দিনের সময় তাপমাত্রা থাকবে আর বেলার সময় তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং রবিবার থেকে আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও হালকা পাতলা থাকবে। আর তাপমাত্রা রবিবার থেকে অনেকটা কিন্তু বাড়বে, 20-22 পেরিয়ে যাচ্ছে, এদিকে 25-26-এ চলে যাচ্ছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা থেকে কিন্তু বিরাট বড় পরিবর্তন হচ্ছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।